তো আমি মোবাইল থেকে দেখাই, দুইটা অ্যাপসই মোবাইলের জন্য পারফেক্ট। এখান থেকে মোবাইল থেকে শেয়ার, ভাইয়া, রেডিট পেজে ডলার কিভাবে অ্যাড করে এটা তো জানি না। ওইটাই দেখাই দিব। আপনারা অনেকে হয়তো অন্য অন্য বিভিন্ন সেলারের কাছ থেকে ডলার গুলো কিনেন, তো আপনারা নিজেরাই কিনতে পারবেন এখন অন্যের ভাইয়া, এগুলো অন্যের ফেক। মেসেজ দেওয়া। মানে অনেক সময় ডলার যে মেরে দেয়, ফেক হয় মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা সিকিউর ভাবে কিভাবে নিজেরা ইনস্ট্যান্ট ডলার কিনবেন সেই প্রসেসই দেখাবো, বাইন্যান্সের সাথে কানেক্ট করে কিভাবে কিনবেন। আমার দেখেন মোবাইলটা দেখা যায় তো না, ক্লিয়ার সবাই জি দেখতে জি ভাই। তো ইয়া করেন সারাদিন। তো আমাদের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর সর্বপ্রথম রিডট পেটা ডাউনলোড করে নেবেন, দেন ইনস্টল করবেন। একদম ইজি। একটু সবাই আনমিউট হন, যখন কথা বলবেন তখন ইয়া হয়, আনমিউট হন সবাই, একটু মিউট হন এখন। মাহমুদ ভাই একটু মিউট হন। ডান ইনস্টল হলে ওপেনে ক্লিক কইরা অ্যাকাউন্টে যাবেন, এখানে পারমিশন চাইলে পারমিশন গুলো দিয়া দিবেন। এরপর ডিরেক্টলি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি যে মেইলের আন্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই মেইল সিলেক্ট করবেন। এইখান থেকে আমি এই মেইলটা দিয়ে দিই, দেন এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। এরপর এখানে রেফারেল কোডটা দিয়ে দিবেন। তো রেফারেল কোডটা আমি টেলিগ্রামে দিয়ে দিব। তো এখানে রেফারেল কোড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো এই অ্যাকাউন্টে অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে দেখাচ্ছে লগ ইন করার কথা বলতেছে। তো আমি আরেকটা অন্য মেইল দিয়ে দেখাই। এইখানে এই মেইলটা দিলাম, এখানে মনে করেন রেফারেল কোড দিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। এরপরে ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, তো কোডটা এখান থেকে, তো কোডটা কপি কইরা দেন এখানে পেস্ট করে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, এরপর পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মতো করে একটা পাসওয়ার্ড। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট এবং আমরা সাথে সাথে $5 বোনাস পাবো। বাংলাদেশ সিলেক্ট করে দিব। এরপরে এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশন দেওয়ার অপশন আছে। আপনি যদি এখান থেকে কেটে দেন, এখানেও দেখবেন উপরে একটা ভেরিফাই নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে আপনাকে ভেরিফাই করে ফলাইতে হবে। তো আমরা যদি ভেরিফাইতে ক্লিক করি, ভেরিফাইতে ক্লিক করার পর বাইন্ড ফোনে ক্লিক করবেন, আপনার ইমেলে আবারও কোড যাবে। তো আবার যদি সেম ভাবে আমরা কোডটা কপি করে আনি, তারপর এখানে ফোন নাম্বার অ্যাড করার অপশন আসতেছে। তো এখানে ফোন নাম্বার অ্যাড করে ফেলবো, আমি এইখানে ফোন নাম্বার দিচ্ছি। এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম, দেন নেক্সট। এরপর আপনি কোড কিসের মাধ্যমে নেবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেবেন নাকি এসএমএস এর মাধ্যমে, দুইটাই আপনি সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা দুইটার মধ্যে। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করি। তো এখানে কারেক্ট নাম্বার দেওয়ার কথা বলতেছে, চলো আবার গেট কোডে ক্লিক করে এবার এসএমএস সিলেক্ট করি, যে কারেক্ট ফোন নাম্বার, নাম্বার তো ঠিকই আছে। ভাই হয়তো জিরো দুটো দিয়ে দিচ্ছে নাকি, প্লাস ডাবল এইট জিরো জিরো ডাবল তারপর হয়েছে, জিরো ওয়ান রাইট। দিয়ে দিচ্ছেন, এই জন্য এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আবারও ব্যাক দিয়ে আমরা আবারও ভেরিফিকেশন করতেছি। তো যেহেতু একটা জিরো আছে, আমরা 01 থেকে শুরু করব, 1316328857। এবার আশা করি হবে। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম, এবার কোড আসছে। তো এখান থেকে কোডটা কপি করে দেন পেস্ট করে দিব। তো আমাদের ফোন ভেরিফিকেশন কমপ্লিট। দেন আবার ওই ভেরিফাইতে ক্লিক করবো, এবার আমাদের আইডেন্টি ভেরিফাই হবে। আমাদের ফোন নাম্বার, বাংলাদেশি ইনফরমেশন, ঠিক আছে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। মনে করেন আমার এনআইডি কার্ড অনুযায়ী নাম হচ্ছে সুবাহান আনসারি, তো লাস্ট নেমে দিব আনসারি। এরপর এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, তো মনে করেন ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এরপর ডকুমেন্ট, আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট সিলেক্ট করবেন, আর আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে দিবেন। দেন এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, মনে করেন এটা আমার আইডি কার্ডের নাম্বার 10 ডিজিট। তো আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার দেখেন তিনটা স্টেপ আছে। আমরা প্রোফাইলের ডিটেলস আপলোড করলাম, এরপরে হচ্ছে আইডেন্টি, আমাদের এনআইডি কার্ডের পিকচার, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের পিকচার এখানে আপলোড করা লাগবে। দেন আমাদের ওই যে বিকাশ অ্যাকাউন্ট খুললে যেভাবে ভেরিফিকেশন করে আমাদের ফেস ভেরিফিকেশন, সেভাবে আমাদের সেলফি ভেরিফিকেশন করতে হবে। দেন সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এই ভেরিফিকেশন আমার যেহেতু অলরেডি একটা ভেরিফিকেশন করা আছে, এই জন্য দেখাচ্ছে না। ভেরিফিকেশন হয়ে গেলে আপনার ডান। তারপর রিডোপে আপনার কমপ্লিট। এরপরে আপনার লাগবে বাইন্যান্স অ্যাকাউন্ট। তো তার আগে রিডোপে কার্ড কিভাবে অর্ডার করবেন সেটাও দেখাই। ও তার আগে তো বাইন্যান্স থেকে আপনাকে ডলার লোড করতে হবে। তো এইখানে গিয়ে আবার সেম ভাবে সার্চ করবেন প্লে স্টোরে বাইন্যান্স লিখে, দেন ইনস্টলে ক্লিক করবেন। আমার কথা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ শোনা যাইতেছে। জি ভাই। ভাই, এই রে ডট পে এটা কি রেফারের মাধ্যমে গেলে কি $5 পাওয়া যাবে? জি, $5 এমনিও পাবেন, আপনি রেফারেল কোডের মাধ্যমে কিনলেও $5 পাবেন। ও, ঠিক আছে। আশা করি এবার আমাদের হবে। আমরা তখন ওই নিচে গিয়ে সাইন আপ যে এন্ট্রি দিছিলাম, যার জন্য হয়তো এই প্রবলেমটা হয়েছে। তো আমরা ডিরেক্টলি এখানে প্রথমে আমরা এখানে মেল দিয়ে দিব, তো বড়বেলা কোম্পানি দিয়ে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করব, অথবা ফোন নাম্বারও দিতে পারেন। তো এখানে আমাদের অলরেডি এই নাম্বারে তো করেই ফেললাম, এখন নতুন একটা ইমেলে করি। তো এটা দিয়ে দিচ্ছি। ও মাই গড, এটাও হয়ে গেছে। তো এরপরে ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিয়ে দিবেন।
এবার আশা করি কোম্পানি ইয়াটা চাইবে না। হ্যাঁ, আমাদের যে বিজনেস নেম ওইটা নামে কি একটা মেল খোলা লাগবে না? খুললে ভালো, বিজনেসের জন্য ভালো। ভেরিফিকেশন কোড দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আপাতত র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে ইয়েস অর নো দিতে পারেন, অপশনাল। তারপর প্রথম অপশন সিলেক্ট করবেন। এরপরে যদি আমরা ভেরিফাইতে যাই, দেখি এবার কি আসে। এইবার দেখেন অন্য অপশন আসছে। এবার আর আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া লাগবে না। তো বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট আছে, এনআইডি কার্ড। এরপর কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে আপনি পিকচার ডিরেক্টলি টেকে পিকচারে ক্লিক করে ডিরেক্টলি ফটো আর কি আপলোড করতে পারেন, অথবা আপলোডে ক্লিক করে অলরেডি যদি আপনার পিকচার তোলা থাকে তাহলে আপলোডে ক্লিক করে আপনি পিকচার আপলোড করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমার এখানে যেহেতু পিকচার কোনো তোলা নাই, তো পিকচার আপলোড করার পরেই আপনার ওই যে সেলফি ভেরিফিকেশন হবে, দেন আপনার কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হবে। এই হচ্ছে প্রসেস, একদম ইজি প্রসেস। তো তারপর যদি কেউ কোথাও আটকে যান আমাকে জানাবেন, আমি হেল্প করব। তো এখন আপাতত ভাই আমার যাদের ভার্চুয়াল কার্ড মানে যাদের মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি বা ডলার সাপোর্টেড কার্ড নাই, তারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভাই কি কি তো আমার অ্যাকাউন্ট লগ ইন করে ফেললাম, এটা হচ্ছে আমার রিডট পে অ্যাকাউন্ট, এখানে $11 মতো আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট। তো এখন ফার্স্ট আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার থাকতে হবে, দেন কিন্তু এই ডলারটা আমরা রিডট পেতে ট্রান্সফার করব। তো আমরা বাইন্যান্সে কিভাবে ডলার কিনবো? তো এর জন্য দেখেন অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে ডলারের পাশে, তো অ্যাড ফান্ডে ক্লিক করব। অন্য কোথাও ক্লিক করা দরকার নেই। এরপর বাই উইথ বিডিটি নামে P2B একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে আপনি আই এম এ নিউ P2B দিতে পারেন, দেন এখানে ক্লিক করবেন। তো এখানে বাই আমরা কতগুলো বাই করব, আমরা এখান থেকে ডলার সিলেক্ট করে দিতে পারি। তো আমরা মনে করেন এখানে টাকায় আমরা যদি সিলেক্ট করি যে 5,000 টাকার আমরা ডলার বাই করব, তো কিসের মাধ্যমে বাই করব? আমরা বিকাশের মাধ্যমে বাই করব। তো প্রিভিউ অর্ডারে যদি ক্লিক করি, এখনো প্রায় 29টা প্রায় 28টার মতো অর্ডার এখানে চালু আছে। তো আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। তো এভাবেও করতে পারি, অথবা আমরা যদি ক্যান্সেল অর্ডারে দিয়ে যদি আমরা P2B থেকে আমরা যদি বাছাই করে দেখি, তো এখানে আমরা রিজনটা সিলেক্ট করে দিয়ে আমরা বের হয়ে আসি। তো আমরা যদি এভাবে সার্চ করে দেখি, এখানে অনেক সেলার পাবেন যারা কিন্তু সেল করতেছে। তো এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন বা সার্চ করবেন। প্রথমবার সার্চ করলে এখানে টপ গুলা দেখবেন এভাবে আসবে। আর এরপর এক্সপ্লোর আপনি P2B ফিল্টারে যদি যান, আরো ডিটেলসে কিন্তু দেখতে পারবেন। তো একবার এই জিনিসগুলো করলে কিন্তু বারবার এরকম এতগুলা অপশন আসবে না, আপনার ডিরেক্টলি এখানে নিয়ে আসবে। তো এইখানে আসার পর দেখেন এখানে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন উপরে। তো মনে করেন আমি 5,000 টাকার ডলার কিনবো, এখানে 5K দিয়ে দিলাম, অথবা ম্যানুয়াল ভাবে আপনি টাইপ করতে পারেন। এরপরে কনফার্মে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ডলার রেট দেখাচ্ছে, এভরিথিং দেখাচ্ছে, বিকাশ এবং কত মিনিট টাইম লাগবে সর্বোচ্চ আপনাকে ডেলিভার করতে। মনে করেন এখানে ওয়াহিদ নামে যে সেলার আছে তার কাছ থেকে আমি ডলার কিনবো, তো এখানে লিমিট আছে 5,000। এরপর উনি পার ডলার রেট নিবে 127 টাকা 25 সেন্ট করে। তো এখানে জাস্ট বাই নাওতে ক্লিক করবেন, বাই ক্লিক করবেন, যেহেতু আমরা ডলার কিনবো। এরপর এইখানে অবশ্যই রিকোয়ারমেন্ট গুলা দেখে নেবেন। তো এখানে মার্চেন্ট ক্যাশ আউট গ্রহণ করা হয় না, মানে তাকে ক্যাশ আউট আমরা করতে পারবো না। অবশ্যই আপনার নাম্বার থেকে টাকা পাঠাবেন, আমাদের নাম্বার থেকে টাকা পাঠাইতে হবে এবং সেন্ড মানি করতে হবে। উনি যেহেতু ক্যাশ আউট নেবে না, তার মানে সেন্ড মানি করতে হবে। তো এরপর আমরা কি করব? প্লেস অর্ডারে ক্লিক করব। এরপর আমরা ভিউ পেমেন্ট ডিটেলসে আমরা ক্লিক করতে পারি। এরপর আপলোড পেমেন্ট প্রুফ আমরা কি করব? এই নাম্বারে ক্যাশ আউট করব, শুধুমাত্র ক্যাশ আউট করবেন। তো আমাদের নাম্বারটা যদি আমরা দেখি, আমরা এই যে চ্যাট নামে একটা অপশন আছে, মেসেজ করার অপশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এখানে দেখেন বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারটাকে কপি করে দেন আপনি ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পর আপনি এখানে স্ক্রিনশটটা আপলোড করে দেবেন, অথবা এখানে উপরে দেখেন আপলোড পেমেন্ট প্রুফ নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে আপনি সর্বোচ্চ 3টা ইমেজ আপলোড করতে পারবেন, মানে আপনার এই পেমেন্ট স্ক্রিনশটটা। তো সেটা আপলোড করে দিয়ে যদি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করেন, তাহলে দেখবেন সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে গেছে। তো এই হচ্ছে প্রসেস। এরপর যখন আপনার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে, সরি লিভ দেওয়া উচিত ছিল। তো যখন আপনার অ্যাকাউন্টে ডলার জমা কমপ্লিট হবে, তখন আপনি রিডট পেতে যাবেন। যদিও একটু কঠিন হয়তো অনেকের কাছে লাগতে পারে, কিন্তু যখন দুই একবার আপনি ডলার বাই করবেন বা কিনবেন, তখন দেখবেন একদম ইজি একটা প্রসেস। তো এইখান থেকে রিডট পে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে, এই ডিপোজিটে ক্লিক করবেন। এরপর আপনি ইউএসডি সিলেক্ট করবেন, দেন এইখানে দেখেন বাইন্যান্স মেথড সিলেক্ট করার অপশন আছে, তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কত ডলার আপনি এখানে অ্যাড করতে চান। তো আপনার বাইন্যান্সে যদি $20 থাকে তাহলে অবশ্যই 20 সিলেক্ট করবেন। এরপর টপ আপ নাওতে ক্লিক করবেন। ক্লিক করলে কনফার্ম পেমেন্টে নিয়ে আসবে। তো আমরা এইখানে অবশ্যই পেমেন্ট
ফেল দেখাবে, কারণ আমার বাইন্যান্সে কোনো ডলার নাই। তো আপনার যখন ডলার থাকবে রিডাইরেক্ট করে কিন্তু আপনাকে বাইন্যান্সে নিয়ে যাবে। তো বাইন্যান্স ভেরিফিকেশন কমপ্লিট হইলে দেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর আপনার প্রথমবার যখন করবেন জুমের মাধ্যমে আইসা করেন, জুমের মাধ্যমে দেখা করেন, তাহলে আমি গাইড করতে পারবো আপনার কোথায় ভুল হচ্ছে। আর কার্ডের জন্য যেটা করতে হবে, এখানে দেখেন কার্ড নামে একটা অপশন আছে রিডোট পেতে, কার্ডে ক্লিক করবেন। তো কার্ডে ক্লিক করার পর আপনার কার্ড অর্ডার করতে পারবেন। আমি এই যে এখানে যদি অ্যাড প্লাসে ক্লিক করে আরো একটা কার্ড আমরা অর্ডার করি, এখানে কার্ডের প্রাইস হচ্ছে অ্যাপ্লাই কার্ড আমাদের $10 মতো লাগবে একটা কার্ড নিতে। তো এই জন্য অবশ্যই আগে ডলার অ্যাড করবেন, দেন অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন। আমার অলরেডি একটা কার্ড অ্যাক্টিভ আছে। তো এই কার্ড দিয়ে আপনি সব জায়গায় পেমেন্ট করতে পারবেন, সেটা হোক হোস্টিং আর হোক বা ডোমেন হোস্টিং, যে কোনো প্ল্যাটফর্ম হোক, এবং গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এভরিথিং। আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট বাই করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন।